قال رسول الله صلى الله عليه وسلم إن لله يهدين من الناس রাসূল বলেন মানুষের মধ্যে থেকে কিছু মানুষ রয়েছে আল্লাহ তাআলার পরিবার পরিজন। আল্লাহ তাআলার পরিবার পরিজন। আচ্ছা, আল্লাহ তাআলার কি পরিবার পরিজন হয়? সাহাবায়ে কেরাম শুনে বললেন ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ। তারা আবার কারা যারা রাসূলের পরিবার পরিজন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যারা কোরআন তেলাওয়াত করে তারা হলো আল্লাহ তাআলার পরিবারের পরিজনের লোক এবং আল্লাহ তাআলার খাস লোক। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করলে কার বিশেষ লোক হয়? কোরআন তেলাওয়াত করলে কার পরিবার পরিজনের লোক হয়? আল্লাহর পরিবার পরিজনের লোক হয়। তাহলে এবার সিদ্ধান্ত আপনাদের, আল্লাহ তাআলার খাস লোক হতে চান কি চান না? চান কি চান না? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার খাস লোক হওয়ার তৌফিক দান করুন। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলেন লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ও নবীজি, আপনি দেখতেন এই কোরআনের ভয়ে পাহাড় টুকরো টুকরো হয়ে চৌচির হয়ে যাইত। এই কোরআনের যে বহর, যে ওজন, সেই ওজন পাহাড় সহ্য করতে পারে না। সূরা আহজাবের ৭১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন ইন্না আরাদনাল আমানাতা, এই আমানত সম্পর্কে এক এক মুফাসসিরে কেরাম এক একটা ব্যাখ্যা করেছেন। এক ব্যাখ্যা এসেছে আমানত মানে কোরআন, আমানত মানে কোরআন। ইন্না আরাদনাল আমানাতা, নিশ্চয় আমি আল্লাহ আমানতকে পেশ করেছি, এই কোরআনকে পেশ করেছি আলাস সামাওয়াত, আসমানের উপরে, ওয়াল আরদি জমিনে, ওয়াল আরদি ওয়াল জিবাল পাহাড়ে অবতীর্ণ করতে চেয়েছি। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আসমান এবং জমিন এবং পাহাড় পর্বত যত কিছু রয়েছে, এই কোরআনের বার, এই কোরআনের ওজন তারা সহ্য করতে পারবে না, এই জন্য এই কোরআন বহন করতে তারা অস্বীকার করেছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়া হামালাহাল ইনসান, এটা কেবলমাত্র শুধুমাত্র মানুষই বহন করেছে। সুবহানাল্লাহ। এই কোরআন কেমন কোরআন? আপনাকে দুনিয়ার মধ্যে সুন্দরভাবে চলার পথ দেখাবে, রাষ্ট্র পরিচালনার পথ সুন্দরভাবে দেখাবে। এই কোরআন আপনার পরিবার কিভাবে সুন্দর করে চলবে সেই পথ দেখাবে। এই কোরআন আপনার জান্নাত আর জাহান্নামের পথ শিখাবে কি শিখাবে না? তাহলে এই কোরআন যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, এটা আমার আপনার জন্য কত বড় নেয়ামত বলেন তো। এটা আমরা হাজার বছর যদি শুকরিয়া জ্ঞাপন করি, শুকরিয়া কি শেষ হবে? শেষ হবে? আল্লাহ তাআলা আমাদেরকে দৌলত পেয়ে দৌলতের মর্যাদা দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এই কোরআন, পৃথিবীতে যত কিতাব নাজিল হয়েছে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনের জিম্মাদার আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় এই কোরআনের হেফাজত করার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। এই কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে না। একটু কমাই দেন। এই জন্য আল্লাহ তাআলার এই কোরআন পেয়ে আমরা কি খুশি নাকি বেজার?
আরো জোরে বলেন খুশি নাকি বেজার? এবারে দেখুন এই কোরআন তেলাওয়াত করার ফজিলত শুনবেননি ইনশাআল্লাহ। আমরা আমলের নিয়তে শুনবো, বলেন ইনশাআল্লাহ আমলের নিয়তে শুনবো। সূরা ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করে, কি তেলাওয়াত করে? জোরে বলেন না। আল্লাহ তাআলার কিতাব যারা তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাতা, যারা নামাজ প্রতিষ্ঠিত করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আর আমি আল্লাহ যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে যারা প্রকাশ্যে এবং গোপনে দান করে, তিজারাতান লান তাবুর, এটা এমন এক ব্যবসা যে ব্যবসা কখনোই ধ্বংস হবে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার জমিন আপনি ব্যবসা করবেন, আপনার ব্যবসা কমে যাবে, আপনার ব্যবসা ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, তেলাওয়াত করবেন, আল্লাহর রাস্তায় দান করবেন, আপনার এই দান কখনো ধ্বংস হবে না। আল্লাহ তাআলা বলেন সূরা ফাতিরের 30 নম্বর আয়াতের মধ্যে, লিইউফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ইন্নাহু গফুরুন শাকুর। আল্লাহ তাআলা বলেন, যারা কোরআন তেলাওয়াত করবে, সালাত আদায় করবে, আমি আল্লাহ যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে খরচ করবে, তাদের যে প্রাপ্য রয়েছে ওই প্রাপ্য আমি পরিপূর্ণ করে দিব। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আমি আল্লাহ নিজ অনুগ্রহে তার প্রতিদান আরো বেশি বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন যদি তেলাওয়াত করে, এই ব্যবসা আমাদের কখনো ধ্বংস হবে না, দুনিয়া সুখ আখিরাতেও সুখ। সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াতের ফজিলত কি? আবু দাউদ শরীফের 1455 নম্বর বর্ণনা, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله تعالى يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده। কোরআন তেলাওয়াতের প্রথম ফজিলত বললাম যে এটা এমন একটা ব্যবসা যে ব্যবসা কখনোই ধ্বংস হবে না। সুবহানাল্লাহ বলেন। এখন যে হাদিসে বলছি এক্ষেত্রে 4টা ফজিলত। কয়টা ফজিলত? 4টা ফজিলত। আল্লাহ তাআলা বলেন আবু দাউদ শরীফের 1455 নম্বর বর্ণনা, মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, কোন জাতি যদি একত্রিত হয় কোন আল্লাহ তাআলার যে ঘরগুলো রয়েছে, কোন এক ঘরের মধ্যে যদি কোনো বান্দা বান্দি কোন জাতি যদি একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, সেই মজমার মধ্যে সেই ঘরের ভিতরে যদি তারা কোরআন তেলাওয়াত করে, কি তেলাওয়াত করে? আরো জোরে বলেন, কি তেলাওয়াত করে? ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, তারা পরস্পরের মাঝে কোরআন নিয়ে আলোচনা করে, কোরআনের ব্যাখ্যা করে, কোরআনের বিশ্লেষণ করে, কোরআন নিয়ে আলোচনা করে। আল্লাহ তাআলা আল্লাহর রাসূল বলে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা নাজিল হয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, সাকিনা কাকে বলে? প্রশান্তি, আত্মার প্রশান্তি। সূরা ফাতহের 4 নম্বর আয়াতের মধ্যে এসেছে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম
আল্লাহ তাআলা বলেন তিনি সেই সত্তা যিনি মানুষের কলবের উপরে সাকিনা নাজিল করেন। সাকিনা নাজিল হলে আত্মা প্রশান্তি পায়। আত্মা কি পায়? প্রশান্তি পায়। পেরেশানি যদি থাকে, পেরেশানি দূর করার জন্য কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার পেরেশানিকে দূরীভূত করে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা রাদের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন বান্দাগণ, তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যদি আত্মাটাকে প্রশান্তি করতে চাও তাহলে আল্লাহ তাআলার জিকির দ্বারাই অন্তরটাকে প্রশান্তি করো। রাসূল আল্লাহ তাআলা বলেন, আলা ভালো করে শুনো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলার জিকির দ্বারাই অন্তরটা প্রশান্তি লাভ করে। তার মানে যদি অন্তরের মধ্যে পেরেশানি থাকে, পেরেশানি দূরীভূত করার জন্য কাজ কি? কোরআন তেলাওয়াত। কাজ কি? কাজ কি? কোরআন তেলাওয়াত। যে কোনো পেরেশানি আসলে কি তেলাওয়াত করতে হবে? আরো জোরে বলেন, কি তেলাওয়াত করতে হবে? আরো জোরে বলতে হবে, কি তেলাওয়াত করতে হবে? ভাই সিগারেট খানকা অন্তরে শান্তি নেই, মনে কি নেই? শান্তি নেই। আবার জিজ্ঞেস করে, ভাই সিগারেট খানকা, ভাই আজকে অনেক টাকার মালিক, আজকে অনেক টাকা লাভ করছি, এই জন্য সিগারেট খাই। সিগারেট খানকা, ভাই অনেক টেনশন। সিগারেট খানকা, ভাই আজকে নতুন বিবাহ করছি, বা আজকে একটা মজার কাজ পাইছি। অর্থাৎ সেই সুখেও সিগারেট খায়, দুঃখেও সিগারেট খায়। আসলে সে সিগারেট কেন খায় এটা সে নিজেও জানে, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? এই সিগারেট খাইলে অন্তর প্রশান্তি হয়। আল্লাহ বলেন যে অন্তরে প্রশান্তি লাভ হয়, সাকিনা নাজিল হয় কি তেলাওয়াত করলে? আরো জোরে বলেন, কি তেলাওয়াত করলে? কোরআন তেলাওয়াত করলে। আমার এখনো স্মরণ রয়েছে, আমি যখন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসায় পড়াশোনা করি, যখন 6-7-এ ছিলাম, আমার এক খুবই দামি উস্তাদ ছিলেন, এখনো আছেন হুজুর আল্লামা ফুরকান আহমদ দামাত বারকাতুহু আলিয়া। হুজুর আমাদেরকে বলতেন, যখন তোমাদের পড়াশোনা থেকে মন উঠে যায়, পড়াশোনা করতে মন চায় না, তখন কোরআন তেলাওয়াত করো। মন ভালো নাই, কোরআন তেলাওয়াত করো, দেখবে মন ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত, অবধি পর্যন্ত, যখন যেই কোনো টেনশন, যেই কোনো সমস্যা সামনে আসে, কি করব কিছুক্ষণ পরে কোরআন তেলাওয়াত করা শুরু করি, এরপর আস্তে অন্তরের মধ্যে আলাদা একটা প্রশান্তি চলে আসে। সুবহানাল্লাহ। তো তখন তো এর হাদিসটা পড়িনি, তখন তো ছোট ছিলাম। এখন যখন হাদিসটা পড়তেছি, পরে বুঝলাম আসলে হুজুর তো মন গড়া বলে নাই, হুজুর কোত্থেকে বলছে? হাদিস থেকে বলছে। এই জন্য আজ থেকে অন্তরে যদি কোনো সমস্যা দেখা যায়, যদি কোনো টেনশনের মধ্যে পড়ি, কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। টেনশন না থাকলেও তেলাওয়াত করব। কেন তেলাওয়াত করব? এই হাদিসের 2 নাম্বার, 3 নাম্বার, এই হাদিসের মধ্যে 2 নাম্বার, কোরআন তেলাওয়াতের 3 নাম্বার ফজিলত। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ। যেই ঘরের মধ্যে, যেই আঙ্গিনার মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, ওই আঙ্গিনাটাকে, ওই ঘরটাকে রহমত বেষ্টন করে নেয়। সুবহানাল্লাহ। এবার বলেন, কোন ঘরটাকে যদি, কোন ঘরে যদি কোরআন তেলাওয়াত করা হয় সকালে আর সন্ধ্যায়, ওই ঘরটাকে আল্লাহ তাআলার রহমত বেষ্টন করবে কি করবে না? যখন কোন ঘরকে রহমত বেষ্টন করে নেয়, কোন ঘরকে যখন রহমত বেষ্টন করে নেয়, তখন ওই ঘরের মধ্যে রোগ ভালা মুসিবত বিপদ আপদ আসবে নাকি আসবে না? আসবে নাকি? এই জন্য সকাল সন্ধ্যা নিজেদের ঘরে কোরআন তেলাওয়াত জারি রাখবো। যখন কোনো অঙ্গনে, কোনো অঞ্চলে, কোনো বাড়িতে, কোনো আঙ্গিনায় কোরআন তেলাওয়াত করা হয়, সেখানে বিপদ আপদ মুসিবত আসে না। আপনি দেখেন নাই যে ক্যালিফোর্নিয়া, আপনার আমেরিকাতে যে একটা লস অ্যাঞ্জেলেস পুরো সরকার হয়ে গিয়েছে, কিন্তু একটা মসজিদ
একেবারে যেভাবে আছে সেভাবেই পড়ে আছে, দেখি নাই আমরা? এটা কিসে আলামত? ওখানে কোরআন তেলাওয়াত করা হয়, সালাত আদায় করা হয়, এর জন্য মসজিদের জায়গায় দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এই জন্য তেলাওয়াত করলে যেই ঘরে তেলাওয়াত করা হবে, যেই ময়দানে তেলাওয়াত করা হবে, সেই ঘর সেই ময়দানকে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বেষ্টন করে নেয়। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের 4 নম্বর ফজিলত হলো ওয়াগাশিয়াতহুমুর রাহমাতু ওয়া হাফফাতহুমুল মালাইকা। যারা কোরআন তেলাওয়াত করে, যে আঙ্গিনায় কোরআনের আলোচনা করা হয়, ওই আঙ্গিনাটাকে ফেরেশতারা ঢেকে নেয়। সুবহানাল্লাহ। তার মানে এই যে আঙ্গিনার মধ্যে কোরআন হাদিসের আলোচনা চলছে, আমাদের চারপাশ কে ঘিরে রেখেছে? জোরে বলেন না। আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝেন না? হ্যাঁ, আমি তো অনেক দূর থেকে আসি না, আপনাদের পাশ থেকে তো আসছি নাকি? কথা বলেন না, কথা বলতে হবে। কথা বললে না আমি বুঝবো আমার কথাগুলো আপনারা বুঝেন। আমাদের আশপাশটাকে কে ঘিরে রেখেছে? কারা ঘিরে রেখেছে? আরো জোরে বলেন, কারা? ফেরেশতা। ওয়াহাফাতহুমুল মালাইকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। যারা কোরআন তেলাওয়াত করা হয়, যেই ময়দানে কোরআনের আলোচনা করা হয়, যেই শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন নিয়ে আলোচনা করা হয়, ওই ধরনের মানুষদেরকে নিয়ে সরাসরি আল্লাহ তাআলা তার নিকটবর্তী যারা ফেরেশতা রয়েছে, ফেরেশতাদের সাথে আলোচনা করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যে এখানে বসলাম, কোরআনের আলোচনা চলছে, কোরআনের আলোচনা শুনছি, কোরআনের আলোচনা শুনলে, কোরআনের আলোচনা করলে আমাদেরকে নিয়ে সরাসরি কে আলোচনা করেন? আরো জোরে বলেন, কে আলোচনা করেন? আল্লাহ। এই কোরআন তেলাওয়াতের 5 নম্বর ফজিলত হলো আল্লাহ তাআলা তেলাওয়াতকারীদেরকে নিয়ে সরাসরি আলোচনা করেন। সুবহানাল্লাহ। সাকিনা নাজিল হওয়ার আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাবো, কেমন সাকিনা নাজিল হয়। মুসলিম শরীফে 1742 নম্বর বর্ণনা। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رجل يقرأ سورة الكهف وعنده فرس مربوط بشطنين فتغشته سحابة فجعلت تدور وتدنو وجعل فرسه ينفر منها فلما أصبح أتى النبي صلى الله عليه وسلم فذكر ذلك له فقال النبي صلى الله عليه وسلم تلك السكينة تنزلت القرآن। মুসলিম শরীফের 1742 নম্বর বর্ণনা। বারা ইবনে আযিব থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি সূরা কাহাফ পড়তেছিল। কোন সূরা? সূরা কাহাফ। ইনদাহু ফারাসুন মারবুতুন বিশাতানাইন। তার কাছে মোটা মজবুত 2টা রশি দিয়ে একটা ঘোড়া বাঁধা ছিল। কি বাঁধা ছিল? ঘোড়া বাঁধা ছিল। মারবুতুন বিশাতানাইন ফাতাগাশশাতহু সাহাবাতুন। যখন সে সূরা কাহাফ পড়ে, তার মাথার উপরে মেঘমালা উপস্থিত হয়ে গেল। কি উপস্থিত হলো? মেঘ। তিনি বলেন ফাজাআলাত তাদুরু ওয়া তাদনু। তিনি সূরা কাহাফ পড়তে লাগলেন, আর মেঘ তার মাথার উপরে ঘুরে, আর ক্রমান্বয়ে মেঘ তার নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বর্ণনা এসেছে, এরপরে ফাজআলাত তাদুর ওয়া তাদনু ওয়া জাআলা ফারাসাহু ইয়ানফিরু মিনহা। যখন সূরা কাহাফ তেলাওয়াত করে, তখন তার পাশে যেই ঘোড়াটা বাঁধা ছিল, সেই ঘোড়াটি লাফালাফি শুরু করে দেয়। সুবহানাল্লাহ। তখন ওই সাহাবী ভয় আতঙ্কিত হয়ে গিয়েছেন, এমনটা কেন হয়? এমনটা কেন হয়? সুবহানাল্লাহ বলেন না। তখন ফালাম্মা আসবাহা তান-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সকাল বেলা হলো, তিনি রাসূলের কাছে গিয়ে বললেন, আজ রাত এমন এমন হলো। রাসূল বললেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন। তুমি সূরা কাহাফ পড়তেছো, কোরআন তেলাওয়াত করতেছো, তোমার উপরে যে মেঘ এসে ছায়া দিয়েছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা ছিল। সুবহানাল্লাহ।
এই জন্য আজ থেকে কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন কোরআন তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। এই কোরআন তেলাওয়াতের ফজিলত কি? 6 নম্বর ফজিলত, মুসনাদ আহমদের 21642 নম্বর বর্ণনা। عن ابي امامه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআন পড়ো, যারা কোরআন পড়বে কাল কিয়ামতের ময়দানে এই কোরআন তাদের জন্য সুপারিশকারী হিসেবে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা তেলাওয়াত করি না, আমাদের কি তেলাওয়াত করা প্রয়োজন আছে কি নাই? আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি তেলাওয়াত করার সেই তৌফিক দান করুন। এটা কয় নাম্বার বললাম? 6 নাম্বার। 7 নাম্বার ইবনে মাজাহ 215 নম্বর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إن لله يهدين من الناس। রাসূল বলেন, মানুষের মধ্যে থেকে কিছু মানুষ রয়েছে আল্লাহ তাআলার পরিবার পরিজন। আল্লাহ তাআলার পরিবার পরিজন। আচ্ছা, আল্লাহ তাআলার কি পরিবার পরিজন হয়? সাহাবায়ে কেরাম শুনে বললেন, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ। তারা আবার কারা যারা রাসূলের পরিবার পরিজন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যারা কোরআন তেলাওয়াত করে তারা হলো আল্লাহ তাআলার পরিবারের পরিজনের লোক এবং আল্লাহ তাআলার খাস লোক। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করলে কার বিশেষ লোক হয়? কোরআন তেলাওয়াত করলে কার পরিবার পরিজনের লোক হয়? আল্লাহর পরিবার পরিজনের লোক হয়। তাহলে এবার সিদ্ধান্ত আপনাদের, আল্লাহ তাআলার খাস লোক হতে চান কি চান না? চান কি চান না? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার খাস লোক হওয়ার তৌফিক দান করুন। 8 নম্বর ফজিলত, ইবনে মাজাহ 218 নম্বর বর্ণনা। লম্বা বর্ণনা, এতটুকু বলার সুযোগ নেই। قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به قوما آخرين। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় এই কোরআনের কারণে অনেক জাতির আল্লাহ তাআলা সম্মান বৃদ্ধি করে দেন। এই কোরআন তেলাওয়াত না করার কারণে, এই কোরআনকে পরিত্যাগ করার কারণে অনেক জাতির সম্মান আল্লাহ তাআলা দূষিয়ে দেন। এই কোরআন যারাই পড়বে, যারাই তেলাওয়াত করবে, তাদের সম্মান কে বৃদ্ধি করবেন? আরো জোরে বলেন, কে বৃদ্ধি করবেন? সাধারণ একটা মেসাল আপনাদেরকে দিই। যেমন দেখেন, প্লাস্টিকের বদনা আছে না? বদনা আছে কি নাই? ওই বদনা যদি রাস্তায় থাকে, এটাকে আইতে একলা দিই, যাইতে একলা দিই কি দিই না? কিন্তু যেটা কোরআনের রেল আছে না প্লাস্টিকের, জোরে বলেন না, আমরা ওইটাকে কি লাথি মারি? বরং ভুলে কোনোভাবে যদি পা লেগে যায়, এটাকে এইভাবে চুমু দিদি তাহারে আরো ভয়। কেন? এটা কোরআনের সাথে লেগেছে, যার কারণে প্লাস্টিক হয়েও তার দাম অনেক অনেক গুণে বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু বদনাও তো প্লাস্টিকের, সেই প্লাস্টিকের কি দাম বেড়েছে? মানুষ অনেক, কিন্তু যাদের ছোঁয়া কোরআনের সাথে লেগেছে তাদের মান সম্মান ইজ্জত কে বাড়িয়ে দিয়েছেন? আল্লাহ। আর মানুষ তো সবাই, যারা কোরআন পড়ে না, কোরআন উপরে দিন চলে না, কোরআনকে মানে না, তাদের সম্মান হলো আসতে যেভাবে বদনাকে এক লাথি, যাইতে এক লাথি, তাদের সম্মানও তেমন। ঠিক কিনা ভাই? এই জন্য কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। 8 নম্বর ফজিলত বললাম। 9 নম্বর ফজিলত, কোরআন এক আয়াত শিখলে কি ফজিলত। ইবনে মাজাহ 219 নম্বর বর্ণনা। النبي ذر رضي الله تعالى عنه قال لي رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر لأن تغدو فتعلم آية من كتاب الله خير لك من أن تصلي 100 ركعة। রাসূল বলেন, হে আবু যর, তুমি যদি সকালবেলা কোরআনের একটি আয়াত শিখো। কয়টা আয়াত? আরো জোরে বলেন, কয়টা আয়াত শিখো? একটা আয়াত শিখো। এক আয়াত শিখা 100 রাকাত নফল নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব। রাসূল বলেন, হে আবু যর,
ولا تغدو فتعلم بابا من العلم عمل به أو لم يعمل خير من أن تصلي ألف ركعة যদি সকালবেলা এক অধ্যায় কোরআন থেকে শিখো আমল করো আর না করো 1000 নফল নামাজ পড়ার চাইতে সেটা আমল উত্তম। অর্থাৎ কোরআনের এক আয়াত শিখলে 100 রাকাত নফল নামাজের চাইতে বেশি সওয়াব, এক অধ্যায় শিখলে 1000 নফল নামাজের চাইতে বেশি সওয়াব। জোরে বলেন না সুবহানাল্লাহ। 10 নম্বর ফজিলত হলো বুখারী শরীফের 5027 নম্বর বর্ণনা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। রাসূল বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম হলো এই ব্যক্তি যেই দুনিয়ার মধ্যে কোরআন শিখে এবং দুনিয়ার মধ্যে কোরআন শিখায়। সুবহানাল্লাহ। আমার আপনার মাঝে সর্বশ্রেষ্ঠ মানবকে যেই কোরআন শিখে এবং যেই কোরআন শিক্ষা দেয়। এই জন্য কোরআন আমাদের শিখা দরকার আছে কি নাই? এটা এখন মানে ইলমে দ্বীন শিক্ষার ফজিলতের দিকে চলে যাচ্ছে। এটা নিয়ে আমার লম্বা চড়ে একটি আলোচনা আছে, কোরআন শিক্ষার ফজিলত কি, ইলমে দ্বীন শিক্ষা অর্জনের ফজিলত কি। এখন আমাদের আলোচনা চলছে তেলাওয়াতের ফজিলত কি, তেলাওয়াতের ফজিলত কি। আল্লাহ তাআলা আমাদেরকে তেলাওয়াত শিখার বোঝার সেই তৌফিক দান করুক, আমিন। 11 নম্বর ফজিলত মুসলিম শরীফের 1747 নম্বর বর্ণনা, আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত, তিনি বলেন রাসূল বলেছেন যারা কোরআন পড়াতে দক্ষ, যারা আলেম হাফেজ, কোরআন ভালো করে পড়তে পারে, তাদের প্রতিদান হলো তাদের সাথে সম্মানিত লেখক ফেরেশতারা সঙ্গী হয়। সুবহানাল্লাহ। আর যারা পড়তে পারে না, আটকে আটকে পড়ে, রাসূল বলেন ওয়ায়াতাতাউ ফিহি ওয়া হুয়া আলাইহি শাকুন লাহু আজরান। যারা আটকে আটকে পড়ে, আটকে আটকে কদ্দুর পড়লে আটকে যায়, রাসূল বলেন তাদেরকে 2টা প্রতিদান দেওয়া হয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মিস নাই, সওয়াব থেকে কি নাই, মিস নাই। চিন্তা করেন, আটকে আটকে পড়লেও আপনার সওয়াব, আর যদি পড়ার মধ্যে এক্সপার্ট হয় তাহলে তার সাথে কাল হাসরের মধ্যে তার পাশে থাকবে সম্মানিত যারা লেখক, সেই ফেরেশতারা তার সঙ্গী হবে। সুবহানাল্লাহ। আর 2 ধরনের প্রতিদান কেন দেওয়া হবে? সেই পড়তেছে এই জন্য, আরেকটা প্রতিদান হলো এই জন্য সে যে কষ্ট করে পড়তেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তেলাওয়াত করার সেই তৌফিক দান করুক, আরো জোরে বলেন আমিন, আমিন। 12 নম্বর কি ফজিলত? তিরমিজি শরীফের 2910 নম্বর বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি কোরআন থেকে একটি হরফ পড়ে, কয়টি হরফ? আরো জোরে বলেন কয়টি হরফ? আরো জোরে বলেন কয়টি হরফ? রাসূল বলেন ওয়াল হাসানাতু, যেই ব্যক্তি একটি হরফ পড়বে, ফালাহু বিহি হাসানা, এক হরফের বিনিময়ে তার আমলনামায় একটি একটি করে নেকি লেখা দেওয়া হয়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এক নেকি 10 নেকির সমপরিমাণ। বলেন না সুবহানাল্লাহ। লা কুলু আলিফ লাম মিম হরফুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি বলি নাই আলিফ লাম মিম একটি হরফ, বরং ওয়ালাকিন আলিফুন হরফুন, আলিফ একটা হরফ, ওয়ালামুন হরফুন, লাম একটি হরফ, ওয়া মিমুন হরফুন। অর্থাৎ আলিফ লাম মিম যদি পড়ে তাহলে তার জন্য 30 নেকি। কয় নেকি? 30 নেকি। এমা হাদিসটা খুব ভালো করে বুঝেন। এক হরফ পড়লে 1 নেকি, আর 1 নেকি কয় নেকির পরিমাণ?
10 নেকি সমপরিমাণ। আচ্ছা, রাসূল কি চাইলে এই কথা বলতে পারতেন না যে 1 হরফ পড়লে 10 নেকি? এটা তো বলেন নাই, বলছেন 1 হরফ পড়লে 1 নেকি, আর 1 নেকি হলো কয় নেকির পরিমাণ? 10 নেকি পরিমাণ। কেন, আমি আপনাদেরকে বুঝাই। যেমন করমুল্লা বাজারে একটা কাঁঠাল আনছে, আরেকজন আরেকটা কাঁঠাল আনছে। এক কাঁঠালের মধ্যে আমের মিষ্টি আছে এক পাশে, আরেক পাশে আঙ্গুরের মিষ্টি আছে, আরেক পাশে কাঁঠালের কলার মিষ্টি আছে, আরেক পাশে তরমুজের মিষ্টি আছে, আরেক পাশে আপেলের স্বাদ আছে। 10 রকমের ফল একটা কাঁঠালের মধ্যে স্বাদ পাওয়া যায়। বলুন তো সেটা আকর্ষণীয় হবে নাকি যেটা শুধু একটা কাঁঠাল এটার মধ্যে আকর্ষণীয় হবে? যেই কাঁঠালের মধ্যে 10 ধরনের মজা, 10 ধরনের স্বাদ, সেই কাঁঠাল খেয়ে মানুষ কি পাবে? বেশি মজা পাবে। ঠিক অনুরূপ 1 নেকি তো বড় কথা না, বরং 1 নেকির ভিতরে আরো 10টা নেকি আল্লাহ তাআলা দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি তেলাওয়াত করার সেই তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। 12 নম্বর বললাম, কয় নম্বর বললাম? 12 নম্বর। 13 নম্বর শুনবেন? এটা কি কান সুখের জন্য শুনেন নাকি আমল করার জন্য শুনুন? কারা কারা তেলাওয়াত পারেন দেখি তো? কোরআন শরীফ কারা কারা পারেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো পারে কিন্তু পড়ে না, এটা কারা বলে? যারা পারে না তারা। আমরা যারা পারি ভাই একটু পড়ার চেষ্টা করি। এখন কোরআন তেলাওয়াত নিয়ে আমাদের আগ্রহটা কমে গিয়েছে। দেখেন একটা সময় আমরা যখন ছোট ছিলাম, আমার এখনো খেয়াল রয়েছে, আমার জ্যাঠাতো বোন তার বিবাহের জন্য আসছে, তার শ্বশুর জিজ্ঞেস করছে কোরআন তেলাওয়াত পারে কিনা? পারে। সূরা ইয়াসিনটা শুনো। সূরা ইয়াসিন শুনেছে। পাশের ঘরের বৈতালি আমরা যারা বৈতালি বলি, যে তারা বিয়ের আগে দিয়ে কোরআন শরীফটা শিখি ফেলানো খুব চেষ্টা করে। কোরআন না পারলে বিয়ে হইতো, ঠিক কিনা ভাই? জোরে বলেন না। কিন্তু এই যুগে এসে কোরআন তেলাওয়াত দেখে না, দেখে ইন্টার পাস করছে নাকি মেট্রিক পাস করছে, তার বাবার কি অবস্থা। কথা ঠিক নাকি ঠিক? তাহলে আগে যে মানুষের কোরআনের প্রতি যে আজমত ছিল, যে আস্থা ছিল, যে বিশ্বাস ছিল, এখনকার মানুষের সেই আস্থা বিশ্বাস মর্যাদা কি আছে? কেন নাই? আজকে কোরআন থেকে আমরা 3 দিন অনেক বেশি দূরে চলে যাচ্ছি। অথচ কোরআনের হক হলো কমপক্ষে যারা ন্যূনতমে 1 বছরে 2 খতম দেওয়া। 1 বছরে কি 2 খতম দেওয়া। কেউ তো এইভাবে বলেছেন 40 দিনে 1 খতম কোরআন করা একজনের জন্য কোরআনের হক। এই দুনিয়ার মধ্যে, এই সময়ের মধ্যে 40 দিনে আমরা কয়জনে খতম করেছি? সূরা বাকারার 121 নম্বর আয়াতের মধ্যে আসছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বি। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে কিতাব দিয়েছি তারা যাতে করে তার হক যথাযথভাবে আদায় করে তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 13 নম্বর কোরআনের ফজিলত কি শুনে মুসলিম শরীফের 422 নম্বর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان الحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك أو عليك। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাটাকে ভরপুর করে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলান। রাসূল বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই 2টা শব্দের মাধ্যমে তার মিজানের পাল্লাটাকে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। আমি আপনি যে সুবহানাল্লাহ বললাম, আল্লাহ তাআলা আমাদের মিজানের পাল্লাটাকে ভরপুর করে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, আবার আল্লাহ তাআলা মিজানের পাল্লাটাকে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি,
অথবা আসমান এবং জমিনের মাঝে যা কিছু পার্থক্য রয়েছে সব কিছু আল্লাহ তাআলা সুবহানাল্লাহর বদৌলতে নেক দিয়ে ভরপুর করে দেয়। রাসূল বলেন ওয়াসসালাতু নূরুন, নামাজ হলো নূর, ওয়াসসাদাকাতু বুরহানুন, সদ্য হলো দলিল, ওয়াসসাবরু জিয়াউন, ধৈর্য হলো আলো, ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কাল কিয়ামতের ময়দানে এই কোরআন হয়তো আমার আপনার পক্ষের দলিল হবে, আর না হয় কোরআন আমার আপনার বিরুদ্ধের দলিল হবে। বলেন নাউযুবিল্লাহ। যদি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করি, কোরআনকে তেলাওয়াত করি, কোরআনকে মান সম্মান ইজ্জত আব্রু বাড়িয়ে দিই, তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কোরআনের মধ্যে দিয়ে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবি। মুসনাদ আহমদের হাদিসের মধ্যে যা আসছে যে কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। দেখেন এই কোরআন তেলাওয়াত আমাদের করা দরকার আছে কি নাই? সর্বশেষ বলি, কারা বেশি কোরআন তেলাওয়াত করে বলেন তো? হাফিজে কোরআন। কারা হাফিজে কোরআন? আবু দাউদ শরীফের 1453 নম্বর বর্ণনা এসেছে, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে সাহিবে কোরআনকে বলা হবে তুমি কোরআন পড়ো আর উপরের দিকে চড়তে থাকো। ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু বিদ-দুনিয়া, তার তিলের সাথে পড়বে, তার তিলে পড়তে পড়তে উঠতে উঠতে তার ঘর হবে 6236 তলা বিশিষ্ট ঘর। এইভাবে তার পড়তে পড়তে তার অবস্থাটা এমন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার সেই তৌফিক দান করুন, আমিন। এই জন্য আমরা সকলেই কোরআন তেলাওয়াত করতে পারবো তো ইনশাআল্লাহ। আরো 2-3টা ছিল, মোট 20টা ছিল, আজকে এতটুকুই। এর আগে আপনাদেরকে একটা কথা বলবো ইনশাআল্লাহ। দেখেন এখানে একটা বই, এই বইয়ের নাম হলো যেভাবে আল্লাহকে ভয় করব, যেভাবে আল্লাহকে ভয় করব। এই বইয়ের ভিতরে যে বিষয়গুলো আনার চেষ্টা করা হয়েছে, আমাদের পরিবারে বরকত নাই, ঠিক না? বরকতের জন্য আমরা কি করব? আমাদের পরিবারে অশান্তির জন্য কি করব? এ সকল বিষয়ে বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, এবং তাকওয়া অর্জনের পদ্ধতি কি কি এই বিষয়গুলো এখানে লিপিবদ্ধ।